আসসালামু আলাইকুম। ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা আল্লাহ নিজে সেরা ঘটনা বলেছেন। ভূমিকা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আমি তোমার কাছে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি। সূরা ইউসুফ ৩। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা এমন একজন মানুষের ঘটনা যাকে তার নিজের ভাইরা কুয়ায় ফেলে দিয়েছিল, যাকে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, যাকে মিথ্যা অভিযোগে জেলে পাঠানো হয়েছিল, অথচ শেষ পর্যন্ত তিনিই হলেন মিশরের সবচেয়ে ক্ষমতাবান মানুষ। এটা হজরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। শৈশব একটি স্বপ্ন যা ভবিষ্যৎ বলে দিয়েছিল। হজরত ইয়াকুব আলাইহিস সালামের ১২ জন ছেলের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে প্রিয়। শুধু সুন্দর চেহারার জন্য নয়, তার মধ্যে ছিল এক অসাধারণ জ্ঞান, ধৈর্য আর আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। একদিন ছোট্ট ইউসুফ দৌড়ে বাবার কাছে এলেন। উত্তেজিত কণ্ঠে বললেন, আব্বা, আমি স্বপ্নে দেখলাম ১১টি তারা, সূর্য আর চাঁদ আমাকে সিজদা করছে। হজরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নটা শুনে বুঝলেন এ ছেলে একদিন মহান হবে, কিন্তু সাথে সাথে সতর্ক করলেন, বাবা, এই স্বপ্নের কথা তোমার ভাইদের বলো না, তারা হিংসায় তোমার ক্ষতি করতে পারে। কিন্তু ভাইদের হিংসার আগুন তখন থেকেই জ্বলছিল। ভাইদের ষড়যন্ত্র, আপনজনের বিশ্বাসঘাতকতা। ইউসুফের বড় ভাইরা একদিন একত্রিত হল। তাদের মনে বিষ। বাবা সবসময় ইউসুফ আর বেনিয়ামিনকে বেশি ভালোবাসেন, আমরা কি কম যোগ্য? এই ছেলেকে সরিয়ে দিতে হবে। কেউ বলল, মেরে ফেলো। কেউ বলল, না, দূরে ফেলে দিয়ে আসি। শেষমেশ সিদ্ধান্ত হল কুয়ায় ফেলে দেওয়া হবে। তারা বাবার কাছে গেল মিষ্টি মুখ করে, আব্বা, আমরা কাল বাইরে খেলতে যাব, ইউসুফকেও নিয়ে যেতে চাই। ইয়াকুব আলাইহিস সালামের মন সায়া দিচ্ছিল না, কিন্তু ছেলেদের বিশ্বাস করলেন। পরের দিন মাঠে নিয়ে যাওয়ার পর ভাইরা ইউসুফকে ধরে একটি অন্ধকার কুয়ায় ছুরি দিল। সেই ছোট্ট ছেলে অন্ধকার কুয়ার মধ্যে একা, চারদিকে শুধু পাথর আর ঠান্ডা পানি। উপরে তাকালে শুধু একটুখানি আকাশ দেখা যায়, কিন্তু আল্লাহ সেখানেও ছিলেন। ওহী এলো, ভয় পেও না, একদিন তুমি তাদেরকেই এই ঘটনার কথা মনে করিয়ে দেবে যখন তারা তোমাকে চিনতেও পারবে না। এদিকে ভাইরা ফিরে গেল বাবার কাছে মিথ্যা কান্না নিয়ে। ইউসুফের জামায় ছাগলের রক্ত মাখিয়ে বলল, আব্বা, বাঘে খেয়ে ফেলেছিল ইউসুফকে। একজন বাবার বুক ভেঙে গেল, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না, এটা সত্য নয়, আমি ধৈর্য ধরব, আল্লাহই আমার